বাংলাদেশের হিরো আলম মন্ত্রী হবে এই বিষয়, এইগুলো একদম হিরো আলম সে তো মারাত্মক হিরো, তাই না? প্রধানমন্ত্রী হলে ও যদি মন্ত্রী হয় তা ভালো হবে কেন জানেন? কিয়ামতের আলামতের মধ্যে একটা বড় আলামত হচ্ছে মূর্খরা দেশ চালাবে, শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে। এটা কিয়ামতের আলামত। অশিক্ষিত মূর্খরা নেতা হবে, শিক্ষিতরা চুপচাপ বসে দেখবে, এটা কিয়ামতের আলামত। তো হিরো আলম হবে এটা কোনো দ্বিধাবোধ নাই, এইটাও কিয়ামতের আলামতের মধ্যে একটা আলামত। তো আমি বলবো হিরো আলম যখন নিয়ত করেছে, আল্লাহ তার নিয়তকে যেন কবুল করে, বলুন আমিন। আমার ভাই আপনারা সকলে নিয়ত করুন, আজকে আমরা আমাদের ঈমানকে বাঁচাবো, সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। এবং কোরআনের টাচে সবাই আসবো, জোরে বলুন ইনশাআল্লাহ। আলেমদের সংস্পর্শে আসুন, আপনার সন্তানকে দ্বীনি শিক্ষা দেন, আপনাদের সন্তানদের সঙ্গে সন্তানকে অর্ডার দেন ভালো জায়গায় বসার। কোথায় বললাম? ভালো জায়গায়। কোথায় বসবে? একটা নামাজির কাছে। একটা কথা আছে আমাদের বুদা বাংলায়, সঙ্গ দোষে লোহা ভাসে, শুনেছেন না শুনেননি? সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গ যদি ভালো হয় লোহা ভেসে যাবে। শুনেলেন? আপনার ছেলে যেখানে বসছে, যদি টাসের আড্ডায় বসে, 1 মাস পরে আপনার সন্তান কিন্তু টাস খেলতে শুরু করবে। আপনার ছেলে যদি মাতালদের দলে বসে, 1 মাস পরে সে হাফ গিলাসের মাতাল হবে, 6 মাস পরে সে ফুল গিলাসের, ফুল বোতলের মাতাল হয়ে যাবে। কিন্তু একটা ছেলে, আপনার সন্তান যদি নামাজিদের কাছে উঠা বসা করে, ইমামের কাছে উঠা বসা করে, ভদ্রলোকদের কাছে উঠা বসা করে, না সে ভাষা খারাপ শিখবে, সে বরঞ্চ ভদ্রই হয়ে যাবে। ঠিক কিনা কথা বলেন? সন্তানকে অর্ডার করবে, খারাপ জায়গায় বসো না, ভালো জায়গায় বসবে। হাদিসের আলোকে আল আকসা মসজিদের ভবিষ্যৎ কি? দেখুন, ফিলিস্তিন গাজা যুদ্ধ চলছিল। আমি মাস 2 আগে বলেছিলাম লেবানন খুব তাড়াতাড়ি জড়াবে, লেবানন জড়িয়ে গেছে। তার 1 মাস আগে আমি বলেছিলাম ইরানও জড়িয়ে যাবে। শুধু ইরান নয়, গোটা মিডল ইস্ট জড়িয়ে যাবে। এখন শুধু ইরান লেবানন জড়িয়েছে, মিশর জড়াবে, আরব জড়াবে। বর্তমানে একটা সুখবর, আরবের সঙ্গে ইরানের সুসম্পর্ক হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমেরিকার, আমাকে সেদিনে প্রশ্ন দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হয়েছে, এটা নিয়ে কিছু বলুন। আমি বলেছি উত্তর একটাই, গুয়ের 2 পিঠটাই সমান। কথাটা বুঝতে পারেননি? পায়খানা ওপরটা শুকিয়ে গেলে পাক হয়ে যাবে, তো হবে? হবে না। ঠিক ওইটাই আমার উত্তর, পায়খানার 2 পিঠটাই সমান। যেমনি বাইডেন তেমনি ট্রাম্প, অসুবিধা কিচ্ছু নাই। রাজত্ব যেই বসুক, শুনেলেন আল আকসাই হচ্ছে কিয়ামতের ময়দান। ফিলিস্তিনের ময়দানটাই হবে কিয়ামতের ময়দান। ওই জায়গায় আল্লাহ পৃথিবীর সমস্ত মানুষকে হাজির করবেন। রাসূলের হাদিস, খোরাসান থেকে এমন একটা দল বের হবে, যোদ্ধা বের হবে, যাদের কাছে অত্যাধুনিক অস্ত্র থাকবে, এবং তারা যখন যুদ্ধ শুরু করবে, পৃথিবীর আর কোনো শক্তি তাদের সামনে দাঁড়াবে না। তারা যুদ্ধ করে গিয়ে, আর তাদের যে কমান্ডার হবে, ম্যান কমান্ডার হবে, তার নাম হচ্ছে ইমাম মেহেদী। তারা ঝান্ডা কাটবে আল আকসায়, আর গোটা পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হাদিসটা শুনে যান, মুসান্নাফ ইবনে আবু শাইবার হাদিস, কিয়ামতের পূর্বে যখন ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে, মসজিদগুলো নামাজিতে ভরে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু শুনে নাও, সেই নামাজিগুলো হবে সুদখোর নামাজি। বড় বড় অট্টালিকা বাড়ি বানাবে, শপিং মল বানাবে, কিন্তু ইমানদার খুঁজে পাওয়া মুশকিল হবে। কিন্তু মুসলমানের বিজয় হয়ে দাঁড়াবে, আল আকসাই ঝান্ডা গেড়ে যাবে, গোটা পৃথিবী ইসলামের ছায়াতলে আসবে। কিন্তু সেই যুগে মুমিন খুঁজে পাওয়া মুশকিল হবে। কেন? এরা বেঈমান কাফেরের আখলাককে ইসলাম মনে করে সেটাকে গ্রহণ করবে। শুনেলেন, 70,000 মানুষ মারা গেছে 1 বছরের ভেতরে গাজার ফিলিস্তিনে, তার মধ্যে 35,000 শিশু হত্যা হয়েছে। গোটা পৃথিবী নীরব ভাবে বসে আছে। রাষ্ট্রসংঘে যারা বসে আছে, এগুলো হারামের আওলাদ বসে আছে, সব কোরআন আর ইসলামের দুশ্মন।
তা না হলে 35,000 শিশু মারা গেছে, নিরীহভাবে হত্যা করেছে ইসরায়েলের সেনারা। একজন মা, তার সব চলে গেছে, স্বামী পরিবার সব শেষ, খালি তার দুটো মেয়ে, একটা বাচ্চা একটা বেটা, আর তারা 4 জন বেঁচে আছে। খেতে পায়নি 15-20 দিন, বাচ্চাগুলো কাঁদছে। সেই মা এত মাসলা মাসাইল হাল করছেন, একটা পুরুষ 4টা বিয়ে করতে পাবে, একটা মেয়ে কেন 4টা পুরুষ রাখতে পাবে না? যুগের ইমাম বললেন কাল সকালে এসো, এখন উত্তর দেব। তারা চলে গেল, সকালে আসবে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ পেরেশান, বাড়িতে খানা খেতে বসেছেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ খানা খাচ্ছেন, কিন্তু পেরেশানির ছাপ আছে মাথার উপর, পেরেশানির ছাপ আছে মাথার উপরে। আলহামদুলিল্লাহ। ওনার মেয়ে জিজ্ঞেস করছে, আব্বা আপনি এত পেরেশান কেন? বললে, মা মহিলারা একটা প্রশ্ন করেছে, আমি উত্তর দিতে পারিনি। তিনার মেয়ে বললেন, আব্বা কালকে আমার কাছে পাঠান, এর উত্তর আমার কাছে আছে, পারবে? জি। মহিলারা সকালে এসছে, হে যুগের ইমাম আপনি বলেছিলেন কালকে উত্তর দেবো, আমরা এসে গেছি। বলে, তোমরা আমার মেয়ের কাছে চলে যাও, তোমাদের উত্তর রাখা আছে। সেই মহিলারা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ের কাছে এলেন, আর এসে বললেন, হে তুমি কি বলেছিলে আমাদের উত্তর দেবে? বলে, বসে যাও বসে যাও, আমি উত্তর দেবো তোমাকে। তিনি রেওয়ায়েতে আছে একটা করে সবারই হাতে কটোরা দিলেন, আর বললেন, তোমরা পর্দার আড়ালে যাও, নিজের নিজের স্তন থেকে দুধ বের করে নিয়ে এসো। সমস্ত মহিলা দুধ বের করে নিয়ে এলেন, আনার পর একটা বড় পাত্রের মধ্যে সমস্ত দুধগুলো ঢেলে দিলেন যুগের ইমামের মেয়ে। এরপরে সমস্ত দুধগুলো যখন এক জায়গায় ঢাললো, মিক্স হবে না হবে না বাবা? মিক্স হয়ে গেছে। এরপরে তিনি বললেন, হে মহিলারা তোমরা নিজের নিজের দুধগুলো এরপর বার করে নাও। সেটা সায়েন্সের যুগ ছিল না, টেকনোলজির যুগ ছিল না, সেই যুগে তিনি মাসলা হাল করছেন তিনার মেয়ে। তারা বললে, এ পাগল মেয়ে, দুধগুলো মিশে গেছে, এগুলো কেমন ভাবে বার করব? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মেয়ে বললেন, তোমরা যদি 4টা পুরুষ রাখতে চাও, তোমাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক হবে না। একটা ছাগল মাঠে গেলে 5টা পাঁঠা মিলামিশা করে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। একটা গাই মাঠে গেলে 5টা ষাঁড় মিলামিশা করবে, কার বীর্য থেকে বাচ্চা হয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। তোমরা যদি 4টা পুরুষ রাখো, সমাজের বুকে সংশয় দাঁড়িয়ে যাবে বাচ্চাটা কার। ওই জন্য ইসলামী শরীয়তে একটাই তোমরা স্বামী রাখতে পাবে, কিন্তু একটা পুরুষ 4টা যদি মেয়ে রাখে, 4টা বিবি রাখে, 4 জনের সঙ্গে মিলামিশা করলে সংশয় থাকবে না 4 জনের পেটে বাচ্চা এসছে, 4টাই বাচ্চার বাপ একটাই। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য এরপর যদি বলেন বর্তমানে হারাম আওলাদ, 1 নম্বর শোনালাম। 2 নম্বর, এখন বেঈমান কাফেররা যেটা এনেছে সেটার নাম দিয়েছে রিলেশনশিপ। 2 সপ্তাহ আগেকার ঘটনা, সত্য ঘটনা, যদিও আমি তাকে চিনি না। বিদেশের একটা মারাত্মক ফুটবল প্লেয়ার, কোন দামি ক্লাবে খেলে, দামি ফুটবলার, কোন দেশের জানি না, কালো করে ফেসবুকে তার গার্লফ্রেন্ড পোস্ট করেছে পেটে বাচ্চা আছে, প্রেগনেন্ট। সে ফটোটা পোস্ট করেছে, আমি প্রেগনেন্ট। তখন তার বয়ফ্রেন্ড দ্বিতীয়বার পোস্ট করছে, আমার বাচ্চার নাম এটা রাখবো। এই মহিলা তার গার্লফ্রেন্ড দ্বিতীয়বার পোস্ট করছে, এই বাচ্চা তোমার নয়, তোমার সাথে ঝগড়া হওয়ার পরে আমি অন্য জনের সঙ্গে শুয়েছি, এই বাচ্চাটা তার। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, আমেরিকা, লন্ডন, ব্রিটেন, জাপান, জার্মান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া, চাইনা, এরা নিজেদের পার্লামেন্টে পাস করিয়ে ফেলেছে, এরপর থেকে যতগুলো বাচ্চা হবে তারা যদি ইচ্ছা করে মায়ের পরিচয়ে বাঁচতে পারবে, তাদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। মা রাস্তায় জিনা করবে, যার সঙ্গে ইচ্ছা মিলামিশা করবে, আর তার পেটে বাচ্চা আসবে, বাচ্চা পয়দা হবে, তার বাপের প্রয়োজন নাই, সে মায়ের পরিচয়ে বাঁচতে পারবে। আর ইসলামী শরীয়তে আল্লাহর কসম করে বলছি, কিয়ামতের সকাল পর্যন্ত ইসলাম পরিচয় দিয়েছে সন্তান ইনসানের পরিচয় বাপের দ্বারা, আর জানোয়ারের পরিচয় মায়ের দ্বারা। এদের মধ্যে আর জানোয়ারের মধ্যে কোনো ফারাক থাকবে না। এইটাই ইসলাম আর তাদের পার্থক্য। তাদের কাছে টেকনোলজি আছে। হে আমার যুবক যুবতী যারা পশ্চিমী দুনিয়াকে ফলো করছো,
তাদের কাছে টেকনোলজি, তাদের কাছে নাসা, তাদের কাছে প্রযুক্তি। আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর সব থেকে দামি প্রযুক্তি, সব থেকে দামি আসমানি কিতাব কোরআন মাজিদ আমাদের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি গোটা পৃথিবীর বায়োডাটা ভরে দিয়েছে। যারা মডেলিং এর যুগ চাইছো, সেই যুবক যুবতীদিকে বলি, এই স্কুল পড়ুয়া, কলেজ পড়ুয়া যুবকরা, তোমরা যে জিনায় লিপ্ত হচ্ছ, তোমরা যে ব্যভিচারে লিপ্ত হচ্ছ, তোমরা যে যৌবনকে নষ্ট করছো, তোমাদেরকে বলে দিই, তোমরা যে মডেলিং এর যুগ চাইছো, আল্লাহর কসম করে বলে যাচ্ছি, কোরআন যেদিন আল্লাহ অবতীর্ণ করেছেন সেই দিনও মডেলিং ছিল, আজও মডেলিং আছে, আর কিয়ামতের সকাল পর্যন্ত মডেলিং থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কৃষ্ণনগরে যদি কোনো বৃদ্ধ আশ্রম থাকে, সকালবেলায় গিয়ে দেখে আসুন। কলকাতায় বৃদ্ধ আশ্রমে যান, সেখানে সব থেকে বেশি বৃদ্ধ আশ্রমে যারা আছেন, যিনারা বৃদ্ধারা আছেন, তারা কারা? ডাক্তারের মা, প্রফেসরের মা, ইঞ্জিনিয়ারের মা, আইপিএস এর মা, সব শিক্ষিতদের মারা সেইখানে ভরা আছে। একটাও চাষিবাসীর মা পাবেন না। আল্লাহর কৃপায় সবাই জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এই জন্যই বলছি, এই দাড়ি টুপির বরকতে, কোরআনের বরকতে, রসুলের বরকতে, মাদ্রাসার মসজিদের বরকতে, আল্লাহর কৃপায় এই ভারতের মাটিতে মুসলমানদের একটাও বৃদ্ধাশ্রম নেই। জোরে একবার বলুন নারায়ে তাকবীর। গোশ খাও না তোমরা? কই নদিয়া মুর্শিদাবাদ মানি তো গরু। এমনি বলে গিয়েছিল যোগীজি মালদায় এসে, 24 ঘন্টা কি अंदर গাय কাটনা বন্ধ কর দেंगे। একটা কথা মনে পড়লো, এক সপ্তাহ আগে একটা ছেলে ফোন করেছে, স্যার আমি আপনার অনেক বক্তব্য শুনি, কিন্তু আমি একজন অমুসলিম ভাই। আমরা আলহামদুলিল্লাহ, বলো। বলে আমি কয়েকটা প্রশ্ন করব। কি ব্যাপারে? বললে আপনি উত্তর দিবেন? আমি অবশ্যই উত্তর দেব। বললে স্যার আপনাকে ভালোবাসি, আপনি মায়ের দুধ খান, খেয়েছেন? আমি অবশ্যই খেয়েছি, ছোটবেলায় মায়ের দুধ খেয়েই মানুষ হয়েছি, মায়ের দুধ খেয়েছি। বলে গায়ের দুধ খান? আমরা অনেক খেয়েছি। আমি যখন বাচ্চা ছেলে, এই আমার মোল্লা আইনুল ভাই, আমাদের বাড়িতে তখন একটা করে গাই থাকতো, ছানিও কেটেছে, গাইকে খেতে দিয়েছে, আমাদেরকে কোলে করে মানুষ করেছে মোল্লা আইনুল ভাই। আব্বাজানের খুব খাস। আমাকে সেদিন নদী একজন জিজ্ঞেস করছিল, বাবুন পুকুরে ক টাকা নিচ্ছ? আমি বললাম আইনুল ভাই দাওয়াত দিয়েছে। আমি বললাম জানো তোমরা আইনুল ভাই কে? বলে কে? আমি বললাম আমার বাপের বাপ, ওটা আমার দাদু। কি বুঝলেন কেন বললাম? আমার আব্বাজি বাপজি বলে, সন্তানের মতো ভালোবাসে। আব্বাজানের যে স্টুডেন্ট ছাত্ররা ছিল, আজও বাপের মতনই শ্রদ্ধা করে আব্বাজিকে। তো আমি বললাম গায়েরও দুধ খেয়েছি। বললে স্যার আপনারা গায়ের দুধ খান, গাইকে মায়ের দুধ খান, তো গায়ের দুধ খেয়ে আবার গাইকে জবাই করে তার মাংস খেয়ে নিচ্ছেন, মাকে কেন খান না? আমি সালা দারুণ প্রশ্ন, উত্তর খুঁজতে হবে। আমি বললাম আমি উত্তর দেবো, কিন্তু নিতে পারবে তো? আমার ইঞ্জেকশন খুব খারাপ। বলে দিতে পারবে না? মানে হ্যাঁ, কিন্তু তুমি কেটে পালাবে না আর আমাকে গালি দিও না। বলে ঠিক আছে। আমি বললাম তোমরা গায়ের দুধ খাও তো? গাইকে মা বলো? বলে জি। আমরা গোবর খাও? বলে জি। মুত? হ্যাঁ। আমরা তো মায়ের দুধ, গু আর মুত খাই না? তখন আমাকে মা বোন তুলে গাল দিয়ে ফোন কেটে দিল। ওই যে আমি বললাম আমার ইঞ্জেকশন নিতে পারবে না। উত্তর, কত দুঃখের বিষয়, প্রশ্ন করছে যে আপনি তো মায়ের দুধ খান, তা মায়ের দুধ যখন খান মাকে কেন আপনারা জবাই করে খান না? আরে মূর্খ, গাইকে আমরা কম্বল ঢাকা দিয়ে ঘরে শোয়াই তো নাকি বাপের পাশে? কি বলবো, আজীব লাগে, দুঃখ লাগে। এ মানুষ, একটা গায়ের বাচ্চা, সেও জানে আমার মুত খাওয়া যাবে না, আমাকে দুধ খেতে হবে। ঠিক কিনা কথা বলেন? গায়ের বাচ্চা গোবর খায়, মুত খায়। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমি ওই জন্য নাম রেখেছি গোবরখোর মুতখোর। আমাকে বলছে গোশখোর মলবি। আমরা গোশখোর মলবি, এটা আল্লাহর কৃপা। আমি গোশ খাই, মুতখোর আর গোবরখোর তো নয়, এটা আল্লাহর কৃপা। সকলে জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা গোশখোর, গোবরখোর, মুতখোর নয়। আল্লাহ বাঁচিয়েছে, ইমান বাঁচিয়েছে আমার ভাই। ওই জন্য খুঁচিও না, এমন খুঁজে দেবো জায়গা খুঁজে পাবে না, চুলকাবে, ওষুধ লাগাবার জায়গা পাবে না। ওই জন্য আমাকে প্রশ্ন করেছে, আমি বলি উত্তর দিলে তুমি টিকে থাকতে পারবে না, লাইন কেটে পালিয়ে যাবে।
গালি দিয়ে পালিয়ে গেল। আমি যেটা আপনাদেরকে বুঝাচ্ছিলাম, হ্যাঁ আমার মুসলমান ভাই, বেঈমান কাফেররা যেভাবে আপনার ওপরে মাথায় চেপে বসেছে আপনি অনুভবও করতে পারবেন না, আপনি ভাবতে পারবেন না কিভাবে আমাদের ইমানকে নিয়ে খেলা করছে তারা, আমাদের বাড়িতে তারা কিভাবে ঢুকে পড়েছে। আমাদের সন্তান, তোমরা শোনো, সেই প্লেয়ার যখন এটা লেগেছে তারপরে আফড়া তাফড়ি মেচে গেছে ফেসবুকে যে এটার নাম ধর্ম। আল্লাহর কসম করে বলছি, আল্লাহ আমাদেরকে হালাল বিবি দান করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। হালাল বিবি, তোমরা অসত্য হয়ে পড়ো না। আজকে তারা নাম দিয়েছে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড। এটা ইসলামের কত বড় ক্ষতিকর জানেন? যারা মনে করছেন ইসলামে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আছে, হারাম লাফজ এটা, ইসলামী শরীয়তের লাফজ নয়। যদি বলেন কোনো মেয়েকে ভালো লেগেছে, অবশ্যই আপনার ভালো লাগতে পারে, আপনি তার বাড়িতে নবীজির সুন্নত মোতাবেক কি পাঠাবেন? প্রস্তাব পাঠাবেন। আপনারা অনেকে জানেন না, যদি বলেন হাদিসের দলিল দেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উনার মেয়ে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য প্রথম বিবাহের প্রস্তাব নিয়ে গিয়েছিলেন, তিনি হচ্ছেন হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী বললেন, আলী তুমি দেলমোহর নিয়ে এসো। হযরতে আলীর কাছে দেলমোহরের টাকা ছিল না, নিজের যুদ্ধের জামাটা বিক্রি করতে গিয়েছিলেন মার্কেটে। কাকে বেচলেন? হযরতে উসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা। উনাকে বেচলেন, টাকা নিলেন। আবার হযরতে উসমানে গনি ওই যুদ্ধের জামাটা গিফট করে দিলেন, হাদিয়া করলেন হযরতে আলীকে। হযরতে আলী বললেন, ভাই আপনি কিনে নিলেন আবার আমাকে গিফট করলেন। হযরতে উসমানে গনি চোখের পানি ফেলিয়ে বললেন, হে আলী, আজকে আমি ভাগ্যবান আল্লাহর কাছে যে আমার পয়সা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ের বিয়েতে দেলমোহর হিসাবে কাজে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল সম্প্রীতি, ভালোবাসা, মহব্বত। হে আমার যুবক, তুমি যেটাকে প্রেম বলছো ইসলামী শরীয়তে হারাম। মায়ের সঙ্গে প্রেম জায়েজ আছে, বোনের সঙ্গে প্রেম জায়েজ আছে, প্রতিবেশীর সঙ্গে প্রেম জায়েজ আছে, আত্মীয় স্বজনের সঙ্গে তোমরা যে প্রেমটার কথা বলছো ওটা শরীয়ত সম্মত হারাম এবং জিনার কাজ। আজকে মুসলমান আমরা নিজেদের সন্তানকে নিজেরা জিনায় লিপ্ত করাচ্ছি। একটা বিবাহ, এটা নবীজির সুন্নত না সুন্নত লয়? সুন্নত। এরপর বলে দিই, এই বিবাহ যারা করছে, 100টা মুসলিম পরিবারে বিয়ে হচ্ছে, 90টা হারাম কাজ হচ্ছে বিয়েতে, 90টা বিয়েতে হারাম কাজ হচ্ছে সুন্নতের খিলাফ। কেন? ইমামের টাচে থাকে না, গ্রামের মৌলবি থাকলে তাকে ডাকে না। আমার মেয়ের বিয়ে দিচ্ছি, সুন্নত তরিকা কি এসছে ছেলেপক্ষ বলে দেন, মেয়ে ছেলের বিয়ে দেবো, মৌলভী সাহেব আপনি গ্রামের ইমাম, আপনি আমার সাথে চলুন, আমার ছেলের দিন ঠিক করব, আপনি খালি বসে বলে দিবেন, এইগুলো শরীয়ত সম্মত। অবাক লাগে কি জানেন? একটা বিয়েতে গান বাজনা হচ্ছে। আপনাদের এখানে আশা করি বিয়েতে গান বাজনা হয় না? হয়, ভালো জিনিস, মাঝে মাঝে নাচবেন। এখন তো অনেকজন হিজড়ে নাচাচ্ছে, বড় কষ্ট লাগে। আমি সেদিনে বলছিলাম মাদ্রাসায়, মৌলভী সাহেবকে ডেকে মিলাদ দিচ্ছে, বিটির বিয়ে যেন বরকত হয়। মৌলভী সাহেব মিলাদ করে চলে গেল, সেই বক্সই সকাল থেকে আবার গান শুরু। ঠিক বললাম না ভুল বললাম? তো বরকত কোথায় খুঁজে পাবি? একটা ইমামকে বিয়ে পড়ানো 1000 টাকা হারামখোর দিতে চাই না। যদি 1000 টাকা ইমাম সাহেব চেয়ে নেয় যে ভাই এই যুগে আর 500 টাকা আছে, 1000 টাকা দেন, হারামখোর চায়ের দোকানে ইমামের নামে সমালোচনা করবে যে চেয়ে 1000 টাকা রেখে নিয়েছে, আমাদের মান সম্মান গেছে। একে ইমামকে গ্রাম থেকে তারা চেয়ে টাকা নিলে মান সম্মান চলে যাবে তোমার গ্রামের। আর হারামখোর গান বাজাচ্ছ, হারামের আউলাদের মতো গান আর বাজনা, ড্যান্স করছো, দেহ ব্যবসায়ীর মতো বাড়ির মেয়েদিকে নাচ করাচ্ছ বক্স বাজিয়ে, ওটার জন্য তোমার সম্মান বেড়ে যাবে, তাই না? তুমি ইসলাম বুঝেছো, মরণের পরে বুঝতে পারবে যে বিয়েতে গান বাজনা ইসলামী কৃষ্টি কালচার বাদ দিয়ে শয়তানের কৃষ্টি কালচার হবে। কাগজ থাকে তা নোট করুন, তাদের দাম্পত্য জীবন সুখী হবে না। তাদের আউলাদ হলে কখনো তারা দিনদার আউলাদ হতে পারে না, নেক সন্তান হবে না। যতগুলো সন্তান হবে বদ্দিন সন্তান, মেয়ে হোক আর ছেলে হোক। আমি বলে যাচ্ছি বুক ফুলিয়ে, আজকে 17টা বৎসর দুঃখের সঙ্গে বলছি,
না আমার বাবার ফ্যামিলি, না আমার বিবির ফ্যামিলি কোনো আত্মীয়র বাড়িতে বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছে হারাম কাজের জন্য, নাচ গানের জন্য। না আমার ফ্যামিলি যায়, না আমি কেউ কি যেতে দিই, না আমি নিজে যাই না। খালি এটার কারণে ছেলে মেয়ে এক প্যান্ডেলে বসে হারামের মতো খাচ্ছে, আর মেয়েরা নিজেদের দেহ দেখাচ্ছে, আর সেখানে হারাম কাজ হচ্ছে, জিনায় লিপ্ত হচ্ছে। অথচ একটা ইমামকে 500 টাকা দিবে না, আর হারামখোর 10,000 টাকা খরচ করে ডিজে বাজিয়ে ড্যান্স করছে 3 দিন থেকে। যদি কোনো মৌলবি দেখাতে পারে লিয়াহেবেন হাদিসগুলো বাবুনপুকুর মাদ্রাসায়, বিয়েতে লগ্ন ইসলামী শরীয়তে আছে, বিয়েতে গায়ে হলুদ ইসলামী শরীয়তে আছে, বিয়েতে ড্যান্স আছে, বিয়েতে সব থেকে বড় জিনিস যেদিনে লগ্ন হচ্ছে আই বড় ভাত বলছে আমাদের বর্ধমানে, আপনাদের কি বলে আই বড় ভাত, সেই দিনে রং খেলা হচ্ছে। অনেক বাড়িতে রং খেলে না, শালা বুনাই শালির গায়ে রং লাগাচ্ছে, নন্দাই সেলোজের গায়ে রং লাগাচ্ছে। জিনা করার সমান পাপ হবে। তোমার বিবি জিনা করেছে, যদি সেলোজের গায়ে, সে যদি নন্দায়ের গায়ে হাত লাগিয়ে, গালে হাত লাগিয়ে যদি লাগায়, রং লাগায়, নন্দায়ের পিঠে হাত দিয়ে রং লাগায়, জেনে রেখে দিবেন আপনার বিবি জিনায় লিপ্ত হলো, জিনা করার পাপ হবে। এই গান বাজনা মজ মস্তি এটা পশ্চিমী দুনিয়ার আখলাক। আলেমরা বসে আছে, জিজ্ঞেস করুন রাসূলের জামানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, মসজিদের ভেতরে বিচার হয়েছে, যার কারণে মানুষ মিথ্যার প্রশ্রয় পায়নি। আজকে প্যান্ডেলে বিয়ে গেছে, যত রকমের হারাম কাজ, বেঈমান কাফেরের আখলাক আমাদেরকে ঘিরে ধরে নিয়েছে। আজকে বিচার যখন কিলাবে গেছে, সমস্ত মিথ্যা চলে এসছে, আমাদেরকে ঢেকে নিয়েছে। আর কিলাবে বিচার হলে মিথ্যাই বিচার হয়। মিথ্যা বলতে সহজ, মসজিদের ভেতরে অনেক লোক মিথ্যা বলতে ভয় খায়, খাই না। ওই জন্য দেখবেন মসজিদের ভেতরে সবাই ঢুকতে চাই না। আমাদের দেশের সিস্টেম খুব ভালো। গ্রামে বিয়ে করতে এসছে ধুবুলিয়া থেকে, মোল্লাপাড়ায় ঢুকিয়ে বলছে মসজিদটা কোথায়, হজরত 2 রাকাত নামাজ পড়বে। উজু করে মসজিদের 2 রাকাত নামাজের নিয়ত বেঁধেছে। ইমাম সাহেব মনে মনে করছে আল্লাহ জামাই একখানা পেয়েছে, ওলি জামাই। জোহরের যখন আজান হয়েছে, নামাজ হচ্ছে, হারামখোর আমতলায় বসে সিগারেট খাচ্ছে, ও আর নামাজ পড়বে না। ঠিক বললাম না ভুল বললাম? এই হচ্ছে আমাদের অবস্থা। যেমন 3টে কোয়ালিটির নামাজি আছে, কটা বললাম? 3টে। এক হচ্ছে 5 ওয়াক্তের নামাজি, আলহামদুলিল্লাহ তারা 5 ওয়াক্তের নামাজ পড়ে। 2 হচ্ছে জুম্মার নামাজি, আর 3 নম্বর হচ্ছে ঈদ বাকরা ঈদের নামাজি। ঈদের দিনে সব থেকে বেশি লাফাই কোন মালগুলো? যারা জীবনে নামাজ পড়ে না তারা। পেছনে কাতারে এসে বসবে, আর গলায় লাল তোয়ালি, তোয়ালিটাও শ্বশুরের, আন্ডার প্যান্টও শ্বশুরের, জামাটাও শ্বশুরের,